बिद्दुआ लहू। अलबत्ता तारिक को मलामत नहीं करनी चाहिए। तारा नमाज हो तो जैसे रे दूसरू ना करिया। अलबत्ता जो शख्स उसको बेदात या खिलाफ शरा कहता है वो काबिल मलामत है। ये दूसरू फरार को যে মানুষে পারে না বেদাত শরীয়ত নাই, বরং খাইরুল ফতোয়া জিলদ নম্বর 3 270 নম্বর পৃষ্ঠা আল মবসুদ কিতাবও এই ফতোয়াটা আছে। এতে আমরা লক্ষ্য করার দরকার, আমরা শরীয়তের ভিত্তিতে তাকিয়া দেখো দেওবন্দি উলামায়ে কেরাম, তারা দেওবন্দি উলামায়ে কেরাম যারা আমরা বড় আলিম মনে করি, বাদ নামাজে জানাজা ইসাল সাহেব মইতর লাগি কিছু পড়িয়ে দোয়া দুরুদ করা, बाद नमाज जनाजा क़ब्ल दफन। चौन मुसल्लियों के इसाले साहब के लिए सूरह फातिहा 1 बार और सूरह इखलास 3 बार आहिस्ता आवाज से पढ़ना, और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना शरआन दुरुस्त है या नहीं प्रश्नों करा हुई तालीमुल इस्लाम होतो। जो आप उसमें जवाब लिखो उसमें कुछ हरज नहीं, এতে কোনো অসুবিধা নাই। কারণ খেলে করা ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ ও ভাই সাহেব পঞ্চম খণ্ড 434 এবং 435 নম্বর পৃষ্ঠা। আবার ফির দোয়া কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা মযহব অর্থাৎ ইমামগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইমাম দেয়। قال أبو حنيفة أن التعزية سنة قبل الدفن। দুঃখ চকুর পানি ভরা আহ বাক্কা করা কাবলা দফন, মানুষ খান্দাখাটি করে বেশি লা বাদা দেখ দফন করার বাদে অত খান্দাখাটি করে না। লিয়ান্না শিদ্দাতুল হুজনে তাকুনু কাবলা দফন ফায়াজা ও ইয়াদউ লাহু। এত তাজিয়া করতো অর্থাৎ জায়েজ আছে। খান্দাখাটি খাও বন্ধ করতো, মরাবাড়ি কি খালি খান্দিও না হইয়া খাও তো খান্দা বন্ধ করতে হবে, কারণ মনের আবেগে খান্দা হয়। ইয়াদউ লাহু এই ব্যক্তির জন্য দোয়া করতা। মিজানুল কুবরা লিশারানি, মিজানুল কুবরা কিতাব ঈদের জন্য দোয়া করবে, এটা হইল সুন্নত। এটা ইস্তেহবাবি সুন্নতের মধ্যে আমরা আমল করতাম। মুসলমান আরব ভাই, আমার বাবা আমার মা ভাই, আপনার যদি মনে হয় না আপনার বাপ মরার বাদে করেন না, আমরা যারা আবেগে কোরআন হাদিসের আলোকে দোয়া করা মুস্তাহাব আমরা ইনশাআল্লাহ করব। এবং মুতাকিদিন ইমানদার মুহিব্বিন মুতাআল্লিকিন হলে অবশ্যই মরার বাদে উঠাইয়া আবেগের সাথে দোয়া করেন। नमाज़े जनाज़ा के बाद सफ़ेद सूट कर दुआ मांगना जायज़ है, फर्ज़ वाजिब नहीं। हदीस शरीफ में है इज़ा सल्लैतुम अलल मय्यित फ़अख़लिसू लहू बिद्दुआ। नमाज़े जनाज़ा के बाद सफ़ेद सूट कर दुआ करा जायज़ আছে। একইবারে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ তাকিও এই ফতোয়া বারুইছে, যে ফতোয়ার দ্বারা যে ভাই দুষ্ট আবাবগুলো মনে করেন যে এটা ঠিক নাই, আর সুন্নত বেদাত নিজের তা মন করা ফতোয়া না দিয়া মানুষকে বিভ্রান্ত না করিয়া আমরা যা মনে করি। খুলাসা ফতোয়া সর্বশেষ দুইটি জিনিস মনে রাখতে হবে, তাহলে জানাজার নামাজ জানাজার পর দুয়ার মশলাটি আপনা আপনি সমাধান হয়ে যাবে। যথা জানাজা হলো নামাজ, উহা শুধু দোয়া নয়, নিয়তের মধ্যে সালাতুল জানাজা বলা হয়েছে, অর্থাৎ 4 তাকবীরের সাথে জানাজার নামাজ। আলমগীরি, সগীরি, মকসুদ ও জাহিরুল রিওয়ায়াতের 6টি কিতাব সহ সকল কিতাবই ফকিহগণ উহাকে জানাজা নামাজই বলেছেন। কেহ রুয়াউল জানাজা বলেননি, তারা সবাই নামাজের অধ্যায়ে জানাজাকে অন্তর্ভুক্ত করেছেন। আপনি মন গড়াই করে দোয়া করি, দোয়ার কোনো অধ্যায় নাই, এটা নামাজের অধ্যায়ের মধ্যে দোয়ার অন্তর্ভুক্ত করেননি।
এতে পরিষ্কার হয়ে গেল জানাজা দোয়া নয় বরং নামাজ। সুতরাং যারা নামাজ জানাজাকে দোয়া বলে তারা ইজমার খেলাফ করে মারাত্মক ভুলে লিপ্ত। 5 ওয়াক্তের নামাজের শেষে দোয়ায়ে মাসুরা পড়তে হয়, তাই বলে নামাজকে দোয়া বলা হয় না। তদ্রুপ জানাজার নামাজের শেষে আম দোয়ায়ে মাসুরা পড়তে হয়, এটাকে আম দোয়া বলা হয়, তাই বলে জানাজাকে দোয়া বলা যাবে না, নামাজই বলতে হবে। জানাজার নামাজ ফরজে কিফায়া, যেমন নিয়তের মধ্যে বলা হয়েছে ফারদিল কিফায়াতি। 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। সকল ফরজ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে দোয়া করা সুন্নত, যেমন মিশকাত শরীফে বাবু জিকরি বাদাস সালাত নামক অধ্যায়ে বর্ণিত আছে। আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআয়ে আসমাউ, কোন দোয়া দ্রুত আল্লাহ শুনেন? قال جوف الليل الآخر ودبر الصلاة المكتوبة رواه الترمذي عن أبي أمامة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করা হইল কোন দোয়া দ্রুত কবুল হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ রাতের দোয়া ও ফরজ নামাজ সমূহের পরের দোয়া দ্রুত কবুল হয়। তিরমিজি শরীফ, আবু দাউদ, আবু উমামার সূত্রে বর্ণিত। উক্ত হাদিস শরীফে পরিষ্কারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ফরজ নামাজ সমূহের পরের দোয়া দ্রুত কবুল হয়। এতএব ফজরের ফরজ, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ এবং জানাজার ফরজ নামাজের পর পর দোয়া করা সুন্নত এবং তা দ্রুত কবুল হয়। স্মরণ রাখতে হবে 5 ওয়াক্তের নামাজ ফরজে আইন, তদ্রুপ জানাজার নামাজও ফরজে কিফায়া ফরজ। সুতরাং 5 ওয়াক্ত নামাজের পর এবং জানাজার নামাজের পর দোয়া করা সুন্নত এবং দ্রুত কবুল হয়। উক্ত হাদিসের বিপরীতে যারা জানাজার নামাজের পরের দোয়াকে মাকরুহ বলেছেন, সেগুলো ফকিগণের ব্যক্তিগত মতামত এবং সরাসরি হাদিসের খেলাফ। ফকিগণের মতামত ব্যাখ্যা সাপেক্ষে গ্রহণ করা যেতে পারে। সুতরাং হাদিসকে বাদ দিয়ে ফিকহার কারো ব্যক্তিগত এবং প্রমাণবিহীন কোনো মাসআলা মান্য করা যাবে না। সত্যের অনুসরণ করাই সকলের জন্য ফরজ। এতে দুস্থ আহবাবগণ, আমি এই নমাজ, দোয়া ও জনদান নামাজের তুলনামূলক যে পার্থক্য যেটা, এই আলোচনা আপনারা অবশ্যই এখানের সাথে আইবা, আপনারা দেখলে বুঝতে পারবা নামাজের জন্য পবিত্রতা সব। নমাজ আর জনদান নমাজ আর দোয়া তিনটার মধ্যে নমাজ, জনদান নামাজ, নামাজের জন্য পবিত্রতা শর্ত বা আবশ্যক, জনদান নামাজের জন্য পবিত্রতা শর্ত, দোয়ার জন্য পবিত্রতা শর্ত নয়, বিনা পবিত্রতায় দোয়া করা যায়। নামাজের নিয়ত শর্ত, জানাজার নামাজের নিয়ত আছে তাও শর্ত, কিন্তু দোয়াতে নিয়ত শর্ত নয় বা নামাজের নিয়ত করতে হয় না। নামাজে কিবলামুখী হওয়া, জানাজার নামাজেও কিবলামুখী হওয়া শর্ত, কিন্তু দোয়াতে কিবলামুখী হওয়া শর্ত নয়, যে কোনো দিকে ফিরে দোয়া করা যায়। নামাজে তাকবীরে তাহরিমা ফরজ, জানাজার নামাজেও তাকবীরে তাহরিমা ফরজ, দোয়াতে তাকবীরে তাহরিমার বিধান নেই। নামাজে সানা পাঠ করা হয়, যেমন সুবহানাকা, জানাজার নামাজেও সানা পাঠ করা, কিন্তু দোয়াতে এরকম সানা পাঠ করার কোনো বিধান নাই। নামাজে খাতার ও জমাত আছে, জানাজার নামাজেও খাতার ও জমাত আছে, কিন্তু দোয়াতে এরূপ খাতার ও জমাতের কোনো বিধান নেই। নামাজে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়, জানাজার নামাজে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়, কিন্তু দোয়াতে আরজু, আকাঙ্ক্ষা, কাকুতি, মিনতি, হে আল্লাহ আমরা মাফ করে দেও, আমার বাইরে মাইরে মাফ করে দেও, এতে দোয়া ভঙ্গ হয় না। নামাজের দোয়ায় মাসুরা আছে, তথাপি ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের পর দোয়া সুন্নতে জায়েদা বা মুস্তাহাব। জানাজার নামাজেও দোয়ায় মাসুরা আছে এবং তদ্রুপ নামাজের পর দোয়া করা সুন্নতে জায়েদা বা মুস্তাহাব, কিন্তু দোয়াতে নির্ধারিত নিয়ম ও সময় কোনো দোয়ায় মাসুরা নেই, বরং যে কোনো দোয়া করা যেতে পারে।
নামাজ নির্ধারিত শরী পদ্ধতিতে শুধুমাত্র আরবি ভাষায় আদায় করতে হয়, নচেত নামাজ হয় না। জানাজার নামাজও নির্ধারিত শরী পদ্ধতিতে শুধুমাত্র আরবি ভাষায় আদায় করতে হয়, কিন্তু নতুবা নামাজ হইতে না। কিন্তু দোয়াতে তদ্রুপ কোনো নির্ধারিত শরী পদ্ধতি নাই। আপনি উর্দুতে হরুকা, বাংলাতে হরুকা, আপনার মাতৃভাষায় হরুকা, আপনার দোয়া বঙ্গ হইতো না, দোয়া নষ্ট হইতো না। দোয়া আল্লাহর কাছে, আল্লাহ সব ভাষা জানেন, সব ভাষা অনুসারে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সমাপ্ত করতে হয়। জানাজার নামাজ তদ্রুপ শেষ করতে হয়, কিন্তু দোয়া তদ্রুপ সালাম ফিরানোর মাধ্যমে শেষ হয় না। নামাজে কিয়াম করা ফরজ, অর্থাৎ দাঁড়াইয়া নামাজ পড়া। জানাজার নামাজেও কিয়াম করা ফরজ, কিন্তু ই কিয়াম মানে মিলাদ শরীফের কিয়াম নাই, ভুল বুঝাবুঝি করেন না। কিন্তু দোয়া দাঁড়িয়ে বসে যেভাবে খুশি উজরহীন অবস্থায় করা যায়। সূর্যোদয়, দিনের দ্বিপর ও সূর্যাস্ত উক্ত 3 সময় নামাজ নিষিদ্ধ। জানাজার নামাজও উক্ত 3 সময় নিষিদ্ধ, কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ সময় নেই। যে কোনো সময় দোয়া করা বৈধ। দিনে রাইতে, পাহাড়ে পর্বতে, জলে স্থলে, আকাশে বাতাসে সব সময় দোয়া করা বৈধ। এতে দোয়া এবং নামাজের মধ্যে যে পার্থক্য অবু আগে বোঝা দরকার, এবং সাধারণ মানুষের বিভ্রান্ত না করা, এটাই আমার আখ্যাক্ষতি এবং বিনতির সাথে আমি আপনাদেরকে বলছি। আপনারা দয়া করিয়ে সাধারণ মানুষকে সাগরে বাঙ্গা বের দেখাই না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, সালামতে রাখুন এবং দিনই খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লা বিল্লাহ।